আমরা গ্যাংটকে এসে একটা রুম নিয়ে নিয়েছি হোটেল। তো সেই আমরা যেহেতু 4 জন, তো তাই জন্য আমরা একটা সুইট রুম বুক করেছিলাম, যেটা মাল রোডের একদমই সামনে, মাল রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স। ঠিক আছে, তো সেই রুমটা মোটামুটি রিজনেবল প্রাইসেই রয়েছে। তোমরা অনলাইনে বুক করতে পারো, তো এসেও এখানে বুক করতে পারো। তো রুমটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। রুমটা যেহেতু সুইট রুম ছিল, তো হিউজ বড়, যেহেতু আমরা 4 জন, তাই জন্য আমাদের সুইট রুম ছাড়া ওরা মানে অ্যালাউ করতো না, মানে ডিলাক্স রুম বা ওই প্রিমিয়াম রুমগুলোতে অ্যালাউ করছিল না। তো সেই কারণে আমাদেরকে সুইট রুম বুক করতে হয়েছিল। এই দেখো আমার মেয়ে সেই ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে রুম পুরোটা। আচ্ছা, এদিকে একটা রুম, আর একটা রুম আছে, সেটা হচ্ছে যেখানে চায়ের সব ব্যবস্থা আছে। চায়ের ব্যবস্থা দে চার্জ কিভাবে দেবো চার্জ? এখানে আর একটা বেড আছে। হ্যাঁ, এখানে আবার একটা বেড রয়েছে। तो होटल ভিতরে অ্যামিনিটিসটা ঠিক, एक ब्रांड वाला होटल टाइप है। আমি ভ্যাসলিন লাগালাম এখন। তো খেয়ে নে, আমার সারা জিনিসগুলো চারিদিকে ছড়ানো ছিটানো। হ্যাঁ, ভেজা, তারপরে দেখ কেমন লাগে। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে আবার ভেজাচ্ছিস, জামা কাপড় পরে দিচ্ছি। হোটেলের রুম থেকেই বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। আর জানো বাইরে বৃষ্টি হচ্ছে। এমনিতেই গ্যাংটকে এত ঠান্ডা, তার মধ্যে যদি বৃষ্টি হয়, দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো। আর ওই দেখো সামনেই দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড। এইখান থেকে সমস্ত জায়গা ঘুরতে যাওয়ার, মানে গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো সব কিছু ঘুরতে যাওয়ার ট্যাক্সি কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর কিছুটা এগোলেই এই ব্রিজটা দেখতে পাচ্ছ, একটা ব্রিজ মতন, এই ব্রিজটা ক্রস করলেই মাল রোড স্টার্ট, মানে অলমোস্ট মাল রোডের সামনেই আমরা। আর আমার মেয়েকে দেখো এসেই, একজন তো ঘুমিয়ে পড়েছে, আর একজনকে দেখো ফটো তুলতে ব্যস্ত। এই মেয়েকে যে কি ফটো তুলতে ভালোবাসে, মানে একবার মিরর পিকচার, একবার ফেস পিকচার, তো মানে চলছে নন স্টপলি। ড্রেস চেঞ্জ করার আগে আগে ফটো তুলবে, তারপরে তার সব মানে ফ্রেশ হবে। তো যাই হোক, তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দেবে।